This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা আমাদের এর আগের পর্বে অর্থাৎ বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের আগের পর্বে একটি খবর দেখেছেন, যেখানে আমি বলেছিলাম যে বিজেপির নব্য গোষ্ঠী চাইছে দিলীপ ঘোষকে প্যাচে ফেলতে। যদিও দিলীপ ঘোষের নিজের ইচ্ছা আগামী 2026 বিধানসভা নির্বাচনে দল যদি তাকে বিধানসভা যুদ্ধে অবতীর্ণ করায়, তাহলে তিনি নিজের পছন্দের খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়তে চান। কিন্তু বিজেপির নব্য গোষ্ঠী দিলীপ ঘোষকে নিজের চষা কেন্দ্র বা নিজের এলাকায় প্রার্থী করার জন্য খুব একটি উৎসাহিত নয়, বরং তারা চাইছে দিলীপ ঘোষকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঠেলে দিতে, কঠিন সিটে দিলীপ ঘোষকে পাঠাতে চাইছে। এরকম একটি পরিস্থিতি বঙ্গ বিজেপির অভ্যন্তরে রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের পরিবার কি মনে করছে? যদিও দিলীপ ঘোষ এই সম্পর্কে কোনো রকম মন্তব্য করেনি, কিন্তু তার পত্নী রিঙ্কু দেবী আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষের সঙ্গে একদম সরাসরি সাপোর্ট সিস্টেম হয়ে সব সময় থেকেছেন, এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে যখনই কোনো রকম মন্তব্য বা চক্রান্ত হয়েছে, সে সময় দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু দেবী সরব হয়েছেন, মুখ খুলেছেন। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু দেবী সরাসরি এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিষয়ে তার কাছে যখন জানতে চাওয়া হয়, তিনি বলেন যে আপনাদের কাছে কিভাবে খবর গেল। কিন্তু পরবর্তী সময় তিনি বলেছেন যে দিলীপ ঘোষ ঘুমিয়ে থাকে না, দিলীপ ঘোষ সংগঠনটা করে। দিলীপ ঘোষ গত 5 বছর ধরে খড়গপুর সদরে প্রতি সপ্তাহে নিয়ম করে 2 থেকে 3 দিন গেছেন। দিলীপ ঘোষ তো সেখানে ঘুমোতে যাননি। একই সাথে খড়গপুরে দিলীপ ঘোষকে দাঁড় করালে সেই যে ফিটেস্ট ক্যান্ডিডেট বা যোগ্যতম প্রার্থী হবে, সে বিষয়েও তিনি মুখ খুলেছেন। বলা যায় বঙ্গ বিজেপিকে একটি বার্তা দিয়ে রেখেছেন। হয়তোবা দিলীপ ঘোষই নিজের পত্নীর মুখ থেকে এই বার্তা বঙ্গ বিজেপিকে দিতে চাইলেন, সেই বিষয়ে আমরা পরে আসছি। কিন্তু মূল যে বিষয়, সেই বিষয়টি শুভেন্দু অধিকারীকে দিয়ে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। দিলীপ ঘোষের ভাষায় এই শুভেন্দু অধিকারীদের মতো নেতা হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি। আর মোটামুটি যারা বিরোধী দলগুলো আছে এই মুহূর্তে বিজেপির বিরোধী অবস্থানে আছে, সে কংগ্রেস, তৃণমূল, সিপিএম বা অন্যান্য যে সব দলই হোক না কেন, তাদের ভাষায় শুভেন্দু অধিকারীরা কি? শুভেন্দু অধিকারীরা দলবদলু, পাল্টিবাজ, ধান্দাবাজ বিজেপি। সেই ধান্দাবাজ, পাল্টিবাজ, দলবদলু, হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি যারা রয়েছেন, সেই তৎকাল বিজেপিদের নেতা শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির দণ্ডমুণ্ডের কর্তা। এই বাংলায় বিজেপির একটি সাংগঠনিক কমিটি রয়েছে, সেই সাংগঠনিক কমিটির মাথায় শ্রমিক ভট্টাচার্য রয়েছে। এছাড়াও রাজ্য সংগঠনের বিভিন্ন তাবর নেতারা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই বঙ্গ বিজেপির বিভিন্ন নির্ণায়ক সিদ্ধান্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মতামত রাখে, সে শুভেন্দু অধিকারী। বলা যায় শুভেন্দু অধিকারী ওই নিজের পুরনো অভ্যাস অনুযায়ী দাদার অনুগামীদের একটা টিম বানিয়ে ফেলেছেন বিধায়কদের নিয়ে। সেই বিধায়কদের টিম নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির ভেতরেই ব্ল্যাকমেলের রাস্তায় মাঝে মধ্যে হেঁটেই থাকেন। রাজনৈতিক মহলে কান পাতলেই সে কথা শোনা যায়, বেশি করে শোনা যায় বিজেপির অভ্যন্তরে কান পাতলে। যাই হোক, সেসব তো গেল। কিন্তু এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে রিঙ্কু দেবী কি বলেছেন? রিঙ্কু দেবী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যদিও রিঙ্কু দেবী শুভেন্দু অধিকারীর নাম নিজের মুখে আনেননি, তিনি শুভেন্দু অধিকারীর নাম নিজের মুখে খুব একটা আনেন না। বলা যায় শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছুদিন আগেও দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী যেরকম এড়িয়ে যেতেন, দিলীপ ঘোষের নাম মুখে আনতেন না, বলতেন যে আমি ওই বিষয়ে কোনো মন্তব্য করব না, শুভেন্দু অধিকারীকে সেরকম ভাবেই পাল্টা হয়তো দিচ্ছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু দেবী। রিঙ্কু দেবীও শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছেন না। তিনি বিভিন্ন রকম কটাক্ষ করে শুভেন্দু অধিকারী সম্পর্কে নিজের বিতৃষ্ণা, নিজের ক্ষোভ, নিজের রাগ বুঝিয়ে দিচ্ছেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভবানীপুর কেন্দ্রে কে প্রার্থী হবে, দিলীপ না শুভেন্দু? কেন শুভেন্দু নয়, এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে রিঙ্কু দেবী শুভেন্দু অধিকারীকে কোট আনকোট অন্য কেউ, ঠিক শুনছেন, অন্য কেউ বলে কটাক্ষ করেছেন। অন্য কেউ মানে অন্য কেউ। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে যে তারা নিজেদের লোক ভাবতে পারেন না বা ভাবতে পারছেন না, তাদের কাছে শুভেন্দু অধিকারী যে এখনো বিজেপির লোক নয়, তা এই অন্য কেউ কথার মাধ্যমে খুব স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে।
ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবো, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। এই হুঙ্কার কে ছেড়েছেন? হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি চ্যালেঞ্জ নিয়েছেন একাধিকবার। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তিনি একাধিকবার বলেছেন আমি চ্যালেঞ্জ নিচ্ছি ভবানীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। সেই চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে রিঙ্কু দেবী বলেছেন অন্য কেউ তো চ্যালেঞ্জ নিয়েছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএম কে হারানোর, তাহলে সে কেন ভবানীপুরে দাঁড়াবে না? দিলীপ ঘোষের নাম কেন উত্থাপিত হচ্ছে? দিলীপ ঘোষ তো দীর্ঘ 5 বছর ধরে খড়গপুর সদরে যাতায়াত করছে, সপ্তাহে নিয়ম করে 3 থেকে 4 দিন। সংগঠনটা নিজের হাতের তালুর মতো চেনে। সেখানে তো দিলীপ ঘোষ ঘুমোতে যায়নি। তাহলে দিলীপ ঘোষকে কেন বারবার সিট পরিবর্তন করা হবে? দিলীপ ঘোষকে কেন ভবানীপুরে পাঠানো হবে? কেন যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে তাকে দাঁড় করানো হবে না? অন্য কেউ তো চ্যালেঞ্জ দিয়েছে। এইরকমই বক্তব্য দিলীপ পত্নী রিঙ্কু দেবীর মুখে। সরাসরি সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। রিঙ্কুদি, আপনার কাছে আমার একটা সরাসরি প্রশ্ন। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে দিলীপ ঘোষকে এবার যদি বিজেপি টিকিট দেয় তাহলে তাকে তার পছন্দের সিট খড়গপুর সদর নয় ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে দাঁড় করাতে পারে। কি বলবেন? তবে শুনছিলাম কোনো পোর্টালে এরকম কিছু নিউজ, মিডিয়া কি করে জেনে যাবে? বিজেপির অনেক খবরই তো বিজেপির অনেক নেতা জানার আগে মিডিয়া জেনে যায় এবং সেগুলো দেখা যায় সত্যিও হয়েছে। সেই জায়গা থেকেই বলছি, যদি এরকম কোনো সম্ভাবনা তৈরি হয় বা শেষ পর্যন্ত যদি ভবানীপুর থেকে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হয়, আপনারা ঠিক জানেন? ওখানে তো যেটা পাবলিকও জানে, ওখানে তো অন্য কেউ চ্যালেঞ্জ নিয়েছে না। ওখানে ওনার তো খড়গপুর থেকেই উনি ওনার ইচ্ছে প্রকাশ করেছে। আর হিসেব মতন যুক্তিও যা বলছে, খড়গপুরের জন্যই উনি পারফেক্ট হবেন। দেখুন, লড়াইটা মানে তো জিততে হবে, এক একটা সিট আমাদেরকে অ্যাড অন করতে হবে, তাই না? তো সেখানে আমাদের যদি আমরা সিট অ্যাড অন করতে যাই, আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতে চাই, কম্পিটিশন মানে তো জেতা। তো সেখানে যদি খড়গপুর সিট জিততে হয়, ওখানকার মানুষের কাছে ওনার পপুলারিটিই বেশি আছে, কারণ ওটা একটা কসমোপলিটন টাউন আছে, ওখানে বিভিন্ন ভাষার মানুষ ওখানে থাকে, যেহেতু ওখানে রেলওয়েটাকে কেন্দ্র করে। তো তারা রিনাউন্ড লিডার হিসেবে ওনার যে গ্রহণযোগ্যতাটা আছে সেটা অন্য কেউ ওই জায়গাটাকে বিট করতে পারবে না। উনি যদি 5 বছর ধরে ওখানে রুট লেভেল অব্দি উনি পুরো সারা বছর সপ্তাহের মধ্যে, আমি জানি আপনারা ওনার তো শিডিউল, ওনার গাড়িও তো পার্টির গাড়ি তো উনি ব্যবহার করে, সেখান থেকেও আপনারা রেকর্ড পেয়ে যাবেন ওনার গাড়ি কোন রুটে চলে। ঠিক আছে, তারপরে তো সিসি ক্যামেরা সবই থাকে রোডে। ওনার রুট প্ল্যানটা দেখে নেবেন, ওনার পেজেও সেগুলো কভার করা থাকে, ওনার ফেসবুক পেজগুলোতেও। তো উনি 5 বছর ধরে সপ্তাহের মধ্যে 3 দিন করে উনি খড়গপুরে কাটাতেন। তা 3 দিন ধরে ওনাকে কি ওখানে ঘুমোতে যেতেন নাকি? দিলীপ ঘোষ তো অনেক বড় নেতা, সেটা আপনি আপনার বিয়ের আগে থেকেই জানতেন। এবং দিলীপ ঘোষ এখনো পর্যন্ত রেকর্ড বলছে, পরিসংখ্যান বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সর্বকালের সেরা সভাপতি। পরশ পাথর বলা হয় দিলীপ ঘোষকে, যেখানে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তো দিলীপ ঘোষ যেখানে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন, তাহলে ভবানীপুরে দাঁড়াতে দিলীপ ঘোষের অসুবিধা কোথায়? ওখানে তো কেউ দায়িত্ব নিয়েছিল না। সিএম কে হারানোর রেকর্ড যিনি ব্রেক করেছেন, তো সেই তো ঠিক হওয়া উচিত। আর সে তো নিজেও দাবি করেছে, সে হবে। শুনলাম দিলীপ পত্নী রিঙ্কু দেবীর বক্তব্য। স্বাভাবিকভাবেই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রিঙ্কু দেবী তো বটে, দিলীপ ঘোষ সহ বিজেপির আদি নেতারা খুব ভালোভাবে বুঝতে পারছেন পুরনো অভ্যাস অনুযায়ী শুভেন্দু অধিকারীর লবি 2026 বিধানসভা ভোটের আগে আবার একটা ভোট পাকানোর চেষ্টা করছে। ভোট পাকিয়ে নিজেদের পছন্দ মতো সিটে বা সেফ সিট যেগুলো, সেগুলোতে শুভেন্দু লবির বা শুভেন্দু ঘনিষ্ঠ যে সমস্ত প্রার্থীরা সুযোগ পাবেন তাদের লড়াই করানোর জন্য এই শুভেন্দু গোষ্ঠী তৎপর হচ্ছে। বরং যে সমস্ত আসন কঠিন, যে সমস্ত আসনে বিজেপির জেতার সম্ভাবনা নেই, যে সমস্ত আসন বিজেপির কাছে জেতা প্রায় অসম্ভব, বরং তৃণমূল কংগ্রেসের গড়, সে সমস্ত আসনে দিলীপ ঘোষের মতো পুরনো বিজেপি নেতা, আদি বিজেপি নেতা, যারা দলবদলু পাল্টিবাজ, হঠাৎ বিজেপি তৎকাল বিজেপি নয়, তাদের ঠেলে দিতে চাইছে এই শুভেন্দু ঘনিষ্ঠ লবি বা শুভেন্দু লবি। আর ঠিক সেই জায়গাতেই রীতিমতো 26 বিধানসভা ভোটের আগে এক বিস্ফোরক মন্তব্য করলেন কে? দিলীপ পত্নী রিঙ্কু দেবী। ভোট যত এগিয়ে আসবে, রিঙ্কু দেবী তো বটেই, রিঙ্কু দেবীর মতো আরো অনেকেই মুখ খোলা শুরু করবে শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপিদের বিরুদ্ধে। এখন আদি নব্যের লড়াই শ্রমিক কি করে সামলান, সেটা লাখ টাকার প্রশ্ন। আর আরো বড় প্রশ্ন, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সবকিছু দেখতে পাচ্ছেন তো? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।